নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেকেআরের প্লেয়ারদের দুর্দান্ত পারফরমেন্স নিয়ে। যদি আইপিএল 2025-এ কোনো দলকে ফেভারিট বলা যায় তবে সেটা অবশ্যই কলকাতা নাইট রাইডার্স, কারণ তাদের প্রতিটা প্লেয়ার বিজয় হাজার ট্রফিতে একের পর এক অসাধারণ পারফরমেন্স দেখিয়েই চলেছে। কেউ হাঁকাচ্ছেন সেঞ্চুরি, কেউ মারছে হাফ সেঞ্চুরি, আবার কেউ কেউ তো 9 রান দিয়ে 5 থেকে 6টা উইকেটই তুলে নিচ্ছেন। যদি এই পারফরমেন্স ধরে রাখে তাহলে আইপিএল 2025-এ কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার একমাত্র দাবিদার। তবে চলুন আজকের ভিডিওতে সমস্ত বিস্তারিতই জেনে নিই। তবে তার আগে আপনি যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন, এবং কেকেআরের সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। প্রথমেই বলি বন্ধুরা বরুণ চক্রবর্তীকে নিয়ে। বরুণ চক্রবর্তী এখন দুর্দান্ত ফর্মে রয়েছে। মিজোরামের বিরুদ্ধে তামিলনাড়ুর হয়ে মাত্র 9 রান দিয়ে তিনি 5টা উইকেট তুলে নিয়েছেন। ভাবতে পারছেন তার পারফরমেন্স। 9.2 ওভারে 2টি মেডেন। মিজোরাম পুরো 71 রানেই অল আউট হয়ে যায়, এবং যে কারণে বরুণ চক্রবর্তীর কেরিয়ারের এটা একটা নতুন অধ্যায় বলতে পারেন। এরপর যদি কথা বলি রমনদীপ সিংকে নিয়ে, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। যদি ডিটেলসে দেখতে চান তাহলে ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন, এবং সেখানে যদি রমনদীপ সিং এর পারফরমেন্স কথা বলি তাহলে পাঞ্জাব এবং হায়দ্রাবাদের ম্যাচে রমনদীপ 53 বলে 80 রান করেছে। তারও পারফরমেন্স আপনারা বুঝতেই পারছেন কি ফর্মে রয়েছে তারা। এক কথায় কেকেআরের দ্বিতীয় রাসেল তাকে বলা যেতেই পারে। আর 3 নম্বরে আমরা কথা বলবো অনুকূল রায়ের ফর্ম নিয়ে। অনুকূল রায় 52 রান করেছেন এবং বল হাতে 10 ওভারে 37 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন। যদিও ঝাড়খণ্ড জিততে পারেনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনুকূল রায়ের পারফরমেন্স কিন্তু সবার নজর কেড়েছে, বিশেষ করে কেকেআর ফ্যানেদের। আর 4 নম্বরে যদি কথা বলি তাহলে রিঙ্কু সিং। রিঙ্কু সিং এর দিনটা খুব একটা ভালো যায়নি, মাত্র 6 রান করে আউট হয়েছে। তবে বোলিং এ তার 4 ওভারে 43 রান আছে, এবং সেখানে তিনি একটা উইকেটও নিয়েছেন। একজন অলরাউন্ডার হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য তিনি বোলিংও করছেন। কিন্তু এখন এটা আপনাদের আগে আমি জানিয়েছি যে তিনটিং এর পাশাপাশি বোলিংও তিনি খুবই নজর দিচ্ছেন, এবং কেকেআর এর নেক্সট ক্যাপ্টেনও হতে পারেন উনি। বন্ধুরা আপনার কি মনে হয় অনুকূল রায় এই পারফরমেন্স দেখানোর পর কি আইপিএল 2025 কেকেআর এর প্লেইং 11-এ সুযোগ পাবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।